বেগুন দিয়ে ফ্যাসা মাছের পাতলা ঝোল দুপুরবেলা গরম ভাতের সাথে খুব মজাদার একটা রেসিপি। আর এভাবে রান্না করলে একদম কম তেল মশলায় সুস্বাদু একটা রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক, হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কালো বেগুন দিয়ে ফ্যাসা মাছের পাতলা ঝোল রান্না করব। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। এখানে সরু সরু কালো বেগুন আমি 4 ফালি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হলে মাছটা আগে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি মাছগুলো 2 ভাগ করে কেটে পিস করেছি। এটা তাহলে ভাজতে সুবিধা হবে, অনেক বড় মাছ ছিল। লাল লাল করে ভেজে নিয়েছি মাছটা। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু নাড়িয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লম্বা লম্বা করে কেটেছি। পেঁয়াজটা 50% ভাজা হলে এর মধ্যে আমি রসুন আর আদা দিয়ে দিলাম। আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ভালো করে আদা আর রসুনটা পেঁয়াজের মধ্যে একটু ভেজে নিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছু মশলা দেব। এবার লবণ, হলুদ, জিরের গুঁড়ো। এবার এই মশলাটাকে তেলের সাথে একটু ভেজে নিয়ে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলার থেকে যতক্ষণ তেলটা বেরিয়ে না আসছে ভালো করে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা একটু ভেজে নিয়ে এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে বেগুনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মাছ ভাজাগুলো এর উপর দিয়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ফুটিয়ে নেব। খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে প্লিজ জানাবেন। আপনারাও বাড়িতে করে দেখবেন এইভাবে। আশা করি সবার ভালো লাগবে। গরম ভাতের সাথে একদম মজাদার একটা রেসিপি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।